নমস্কার। গত ৫ তারিখে আমাদের যে বাংলাদেশের সরকার পতন হলো, এই সরকার পতনকে কেন্দ্র করে আমাদের বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর এবং হামলা করেছে। তাদের আমি বুঝি না যে আমরা যে একটা দেশে বসবাস করি, এখানে যে গণতন্ত্র আছে, এখানে যে আইন বিভাগ আছে, কোথায় সেগুলো গিয়েছিল। তারা একেবারে মাল পরিবহন করা যে গাড়িগুলো আছে, এগুলোতে করে উঠে অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশ্যে গিয়ে ভাঙচুর, হামলা, লুটপাট এগুলো করেছে। ঠিক সরকার পতন হয় তার ঠিক সেই দিন বিকালবেলা আমাদের বাড়িতে গিয়ে প্রথমে তারা ভাঙচুর করেছে। আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা বাউন্ডারি ছিল, টিন দিয়ে ঘেরা, এবং বাগানে গোয়াল ঘর ছিল। আমাদের যেহেতু অনেকগুলো গরু আছে, এখনো আছে, সেই গোয়াল ঘর ছিল, বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল। ওগুলো ভেঙে চুরে কিচ্ছু রাখেনি। দেন তারপর তারা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির গেট টেট ভেঙেছে, আসবাবপত্র কিছু রাখেনি। আপনি যদি আমার বাড়িতে যায় এক গ্লাস জল খেতে চান, সেই বাসনটাও তারা রাখেনি। কাঁচের যে জিনিসগুলো আর যে মেটালের জিনিসগুলো, যেগুলো বিশেষ করে ধাতব জিনিস, কাঁসা, পিতল, এগুলো তো নিয়ে গেছে, লুট করেছে। আর তাছাড়াও দামি দামি যে শাড়ি টাড়ি হাবিজাবি ছিল, এগুলো তারা নিয়েছে। এবং স্পেশালি 4টা গরু নিয়েছে, যে 4টা গরু বিদেশি গরু। আমরা গরু পালন করি, আমাদের এখনো অনেকগুলো গরু আছে। ওই সময় আমাদের যে ভাঙচুরের সময় আমার বাড়িতে আমার দিদা ছিল, ছোট বোন ছিল, ওরা সমস্ত গরুগুলোকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে। এটা একটা আঘাত, ব্যথা লাগছে এমনি। আচ্ছা আপু, আপনারা কি অনেকে বলে যে আপনারা নাকি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এই ব্যাপারে আপনাদের বক্তব্য? আচ্ছা, এটা হয়তোবা কেউ থাকতে পারে, কিন্তু আমাকে যদি কেউ বলে যে তুমি রাজনীতির সাথে যুক্ত, তাহলে আমার কাছে এসে বলুন। বা আমার কোনো পরিবার যদি বলে যে পরিবারের কোনো সদস্য রাজনীতির সাথে যুক্ত, তাহলে এসে বলুন। পুরো কথা বললে তার কিন্তু জবাব দিতে হবে। আমাদের বক্তব্য 8 দফা দাবি। 8 দফার মধ্যে আমাদের 8টি দাবি আছে। এই 8টা দাবি পূরণ না হলে আমরা যাব না। আর এই 8টা দাবির মাধ্যমে আমাদের অধিকার নিশ্চিত করবে। আপনাদের সংখ্যালঘুদের নিয়ে সাবকন্টিনেন্টে রাজনীতি হয়, ইন্ডিয়াতে হয় মুসলমানদের নিয়ে, বাংলাদেশে হয় হিন্দুদের নিয়ে, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? দেখুন, যে দেশে জন্মান, যারা ভারতে মুসলমান আছে তারা ভারতের নাগরিক, বা তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ভারতেই হয়েছে। আবার যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশের নাগরিক। আমি চাই না যে ভারতে মুসলমান অত্যাচার হোক আর বাংলাদেশে হিন্দু অত্যাচার হোক। আমরা সবাই অসাম্প্রদায়িকভাবে মিলেমিশে থাকতে চাই। আমরা কেউ কারো ভূখণ্ড ছেড়ে যাব না। 8 দফা দাবির মানার ব্যাপারে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আশ্বস্ত করেন বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর ইউনূস।